২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন বলেও জানান তিনি। এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ হাসানের প্রতিবেদন। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মহাসচিব জানান, বিজয় অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব সকল নাগরিকের। প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এখন থেকে কোনো বাধার সম্মুখীন হবে না গণমাধ্যম। সংবাদ প্রচারে পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা সবসময় ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। খালেদা জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসবেন আর যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। অত্যন্ত অসুস্থ, সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। বাসাবাড়িতে হামলা, লুটতরাজ বন্ধে সবার প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।